নমস্কার বন্ধুরা, পুটুস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের নিয়েছি কয়েকটা লাউ পাতা দিয়ে আজকের রেসিপি করে দেখাবো। প্রথমেই লাউ পাতাগুলোকে এরকম পিছনের দিকে যে আঁশটা থাকে সেটিকে ছুলে নেব। ছুলে নেওয়ার পরে বেশ সব কটা লাউ পাতাকে একসাথে করে নিয়ে ভালো করে জল দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নেব। দেখুন ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার সমস্ত লাউ পাতাগুলোকে এরকম একটার উপর একটা রেখে একটু মুড়িয়ে নিয়ে এরকমভাবে কেটে নেব। আপনার যেরকমভাবে কাটতে পারেন, একটু ছোট ছোট করেই কাটছি। সব কটা লাউ পাতা কেটে নিয়ে আমি তুলে রেখে দিচ্ছি। চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে। নিয়েছি বেশ কয়েকটা চিংড়ি মাছ, একটু বড় বড় দেখেই নিয়েছি। এবার চিংড়ি মাছের মধ্যে একটু নুন, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে ভালো করে রেখে দেবো 5 মিনিটের মতো, যাতে মাছগুলো একদম সুন্দরভাবে সমস্ত নুন আর হলুদ টেনে নিতে পারে। তারপর বানিয়ে নেব একটা মশলা। তার জন্য মিক্সিং জারের মধ্যে নিয়েছি 2 টেবিল চামচ সর্ষে। আমার কাছে সাদা আর কালো সর্ষে মেশানো ছিল, আমি তাই ব্যবহার করেছি। নিয়েছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্য আপনারা আপনাদের মনের মতন ব্যবহার করবেন। সামান্য জল আর নুন দিয়ে ভালো করে এটিকে ব্লেন্ড করে নেব। তারপরে নিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো কাটতে কাটতে আপনাদের সাথে একটু গল্প করে নিই। সেই একই গল্প। আমার এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন, যাতে আমার করা সমস্ত রেসিপি সবার আগে আপনার কাছে চলে যেতে পারে। সর্ষেও বাটা হয়ে গেল, চলে যাব রান্নায়। একটা প্যান বসিয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গিয়ে তারপরে দিয়েছি কালো জিরে ফোড়নে। তারপরে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কুচনো লাউ পাতাগুলো। সামান্য পরিমাণ নুন দিয়েছি। নুনটা বুঝে দিতে হবে, যতটা শাক ব্যবহার করেছি তার অর্ধেক হয়ে যাবে কিন্তু। তারপরে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করলে দেখুন একদম মজে একটুখানি হয়ে গেছে আর আমাদের শাক ভাজাও হয়ে গেছে। এবার নিয়ে নিচ্ছি একটা বাটি। বাটির মধ্যে প্রথমেই নিচ্ছি সর্ষে বাটা। তারপরে এর মধ্যে দেব আনুমানিক 4 থেকে 5 টেবিল চামচ টক দই। টক দইটা অবশ্য করেই দিতে হবে। দিচ্ছি স্বাদ মতন লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো যাতে একটা বাসন্তী কালার আসে। দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। আর দিচ্ছি সম্পূর্ণ অপশনাল, কিন্তু দিলে খুবই স্বাদ বেড়ে যায়, দিচ্ছি ফ্রেশ ক্রিম আনুমানিক 2 টেবিল চামচ। তারপরে দিচ্ছি সামান্য পরিমাণ একটু চিনি, সবগুলোকে ব্যালেন্স করার জন্য। দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু মাস্ট। এবার ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে এসে অনুভব করলাম চামচ দিয়ে কাজটা হচ্ছে না, তাহলে হাতটাই লাগানো যাক। হাতটা ভালো করে পরিষ্কার করে নিয়ে প্রথমেই দিয়ে দেবো চিংড়ি মাছ, এবং চিংড়ি মাছ থেকে যে জল তেল বেরিয়েছে সেগুলোকেও ভালো মতন দিয়ে দেবো। তারপরে অ্যাড করবো ভেজে রাখা লাউ শাক কুচি। এবার ভালো মতন হাতের সাহায্যে কচলে কচলে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে 5 মিনিটের মতন রেখে দেবো। লাগছে আমাদের এখানে একটা টিফিন বক্স, স্টিলের টিফিন বক্স, যেহেতু আমরা ভাপ দেবো তাই। ও হরি, আপনাদের সাথে তো বলতেই ভুলে গেছি, আজকের রেজে বানাচ্ছি লাউ পাতা দিয়ে চিংড়ি ভাপা। সম্পূর্ণ মিশ্রণটি ঢেলে দিয়ে এবং মশলার বাটিতে যেটুকুনি মশলা লেগেছিল তাও সামান্য পরিমাণ জল দিয়ে ঢেলে দিয়ে দিলাম। দিয়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছে ওপর থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আরও বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট মতন রেখে দেবো, যতক্ষণ না জলটা গরম হচ্ছে। এবার একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা জল গরম বসিয়ে দিয়েছি। জলটাও আমাদের ভালো মতন গরম হয়ে গেছে। এবার হবে ম্যাজিক। কি হবে না, ভাপাবো। দেখুন, যাদের কাছে এরকম একটা স্ট্যান্ড আছে তারা স্ট্যান্ড ব্যবহার করতে পারে, নাহলে এরকম একটা ছোটো বাটি কেউ সামান্য গরম জলই ভরে দিয়ে তার উপরেও বসিয়ে দিতে পারেন। আমার কাছে যেহেতু স্ট্যান্ড আছে, স্ট্যান্ড ব্যবহার করছি। এই স্ট্যান্ডের ওপর বসিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে আমরা 15 মিনিট মতন এটিকে রান্না করব। দেখুন আমার রান্না করা হয়ে গেছে। এবার এটিকে কাপড়ের সাহায্যে সাবধানে নামিয়ে নেবো, কারণ খুব গরম। তারপরে এটিকে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হওয়ার পর খুলে দিয়েছি। ওরে বাবারে, কি যে একটা ঝাঁঝালো গন্ধ বেরোচ্ছে, আপনাদের সাথে আমি বলে বোঝাতে পারবো না। ট্রাই করে দেখতেই হবে আপনাদেরকে। তারপরে দিয়ে দিলাম আরেকটু সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে চলে যাব দৌড় দিয়ে গরম ভাত আনতে। গরম ভাতের সাথে চটজলদি পরিবেশন করে দিচ্ছি। আজকের রান্নাটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে একটি লাইক করবেন, আর কমেন্ট বক্সে এসে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। একবার ট্রাই করে দেখবেন, দারুণ লাগে। নিয়ে নিয়েছি গরম ভাতের ওপরে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। এবার দেবো একটা বাংলা ডলা দিয়ে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে লাউ পাতাটাও কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর চিংড়ি মাছটাও একদম প্রপারভাবে রান্না হয়ে গেছে। আর তো আমার তো এখন ভয়েস ওভার দিতে গিয়েও জিভে জল চলে আসছে, এতটাই টেস্টি হয়েছিল। নিলাম একটা লোকমা পাকিয়ে মুখের মধ্যে ভরে। ওরে ভগবান, কি ঝাঁঝ আর কি যে একটা স্বাদ, মুখের মধ্যে বিস্ফোরণ হলো। এক কথায় দারুণ। ধন্যবাদ।